তারপর যাদের সুগার বেড়েছে, সেটা বেড়ে গেছে মানে কি, সেটাও একটা বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন হয়েছে। তাহলে চিনির সীমা কত? তো চিনির সীমা হচ্ছে আমাদের শরীরে 5 থেকে 6। তাইলে এখন চিনির সীমা যদি লঙ্ঘিত হয়, সীমা লঙ্ঘনের ফলে আমাদের এইটার নাম হলো ডায়াবেটিস। কি নাম বলেন? চিনি বেড়ে গেছে, বা একদম সঠিকভাবে বলতে গেলে বলতে হবে, বলেন রক্তের, সবাই বলেন রক্তের গ্লুকোজ মাত্রা বেড়ে গেলে তাকে বলে কি বলে? গুড, ডায়াবেটিস। ভেরি গুড। তার মানে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে চিনির যে স্বাভাবিক সীমা সেটা বেড়ে গেছে, তার মানে সীমা লঙ্ঘন। তার মানে সীমা লঙ্ঘন। তাহলে সীমা লঙ্ঘনকারী, এই যে আমরা যারা ডায়াবেটিসের রোগী, আমরা বুঝে বা না বুঝে সীমা লঙ্ঘনকারীর দলে পড়ে গেছি। কথা বুঝতে পারছেন? এখন কেন সীমা লঙ্ঘিত হয়েছে বলতে পারবেন কেউ? বলেন যে আমরা খাই কিন্তু বার্ন করি না। বলেন আমরা খাই কিন্তু ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না। বলেন খাই, জমাই, তো জমতে জমতে বেশি জমে গেছে, তাহলে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমে, এইটা হলো ডায়াবেটিস। ঠিক আছে? তাহলে অতিরিক্ত চর্বি জমেছে, বলেন হোমা আয়ার, মাপলে বুঝবো যে কোষে জায়গা আছে কি নাই। বলেন হোমা আয়ার 1, কোষে জায়গা আছে। হোমা আয়ার 2, কোষে জায়গা কম। 3, আরো কম। 4, আরো কম। এভাবে যত বেশি তত হোমায়ের বেশি, মানে আপনার কোষে তত ওভারলোড বেশি, মানে জায়গা কম, মানে কোষের চর্বি ওভারলোড। তাহলে ওভারলোড মানে আরেকটা সীমা লঙ্ঘন। একজন লোকের ওজন থাকার কথা 65 কেজি, তার ওজন এখন 85 কেজি, তাহলে 20 কেজি ওজন বেশি, তাহলে এটা সীমা লঙ্ঘন। তাহলে আল্লাহ কি সীমা লঙ্ঘন পছন্দ করেন? হ্যাঁ। তাহলে আমরা সীমা লঙ্ঘন করে নিজে ভুক্তভোগী, নিজে ডায়াবেটিস হয়েছে, কষ্ট পাচ্ছি, ইনসুলিন দিতেছি, ওষুধ খাচ্ছি, নিজে কষ্ট পাচ্ছি, আবার আল্লাহরও অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে।